মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব তালের রসবড়ার রেসিপি। আসুন দেখে নিই। এই রসবড়া বানাতে গেলে প্রথমে কিছু প্রিপারেশন করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি আর সেই বাটিরই 1 বাটি জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম। চিনিটা গলে যাক ততক্ষণ বড়ার প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে যে বাটির 1 বাটি চিনি দিয়েছি সেই 1 বাটি তালের রস নিয়ে নিয়েছি। এই তালের রসটা কিন্তু আমার প্রিজার্ভ করা ছিল। এইবার তালের রসে 3 চামচ ময়দা, 3 চামচ সুজি আর 4 চামচ বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। বড়ায় একটু স্বাদ আনার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ। এইবার সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব ফ্লপি হবে। এই জন্য ঠিক ডালের বড়ি দেওয়ার সময় যেভাবে আমরা ওই বাটাটা ফেটাই ঠিক সেভাবে ফেটাতে হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আধ ঘন্টার জন্য ঢেকে রাখলাম। অন্যদিকে চিনিগুলো সব গলে গেছে, জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, রস তৈরি হয়ে গেছে। এইবার গ্যাসের আঁচটা বন্ধ করে রেখে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে। এইবার ঢাকাটা খুলে দিয়ে আবার একটু ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে তত কিন্তু বড়াটা বেশ ফুলে উঠবে আর ভেতরটা নরম হবে। অন্যদিকে কড়াইয়ে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেল গরম হলে ওই ব্যাটার থেকে ছোট্ট একটা দলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি আগেও বলেছি এই ছোট্ট দলাটা দিয়ে বুঝবো যে ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়েছে কি না। ভালো করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এই জন্য ওই মিশ্রণ থেকে আমি বড়ার আকারে তালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে। খুব সাবধানে আলতো হাতে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু বাইরে থেকে ভাজা হয়ে যাবে লাল লাল, কিন্তু ভেতর থেকে কাঁচা হয়ে থাকবে। এই জন্য মিডিয়াম আঁচে রেখে বড়াগুলো ভেজে নেব। আলতো হাতে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো কালার ধরা শুরু হয়ে গেছে। বারবার কিন্তু এপাশ ওপাশ করে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভাজতে দিয়ে দিলাম। বড়াগুলো ততক্ষণে ভাজা হয়ে নিক। প্রথম ব্যাচের যে বড়াগুলো আছে সেগুলো ওই চিনির জলটা গরম হয়েই আছে তার মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো ভাজা বড়া আমি উষ্ণ গরম রসে দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দেওয়ার পর 1 ঘন্টার জন্য রেখে দিলাম। প্রত্যেকটা বড়া রস টেনে কিন্তু রসে টইটুম্বুর হয়ে গেছে। তৈরি হয়ে গেল তালের রসবড়া। ভাদ্র মাসের শেষে বাড়ির সকলের সাথে উপভোগ করুন এই তালের সুস্বাদু রসবড়া। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।